আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, আমরা ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসছি। স্যার আমাদের এক্সাম কবে? সামনের উইকে যে মঙ্গলবারে, মানে রেগুলার স্যার ক্লাস আমার টাইমে। একটা কথা ছিল। হ্যাঁ বলেন। স্যার আমাদের তো সব টিচাররা সিটি নেয় হচ্ছে এমসিকিউ তে, আপনি কি রিটেনে নেবেন? হ্যাঁ, রিটেনে নিব। স্যার এমসিকিউ নিলে ভালো হতো না? এমসিকিউ দেখি মিড টার্মের পরে আপনাদের ফাইনাল এক্সামের আগে নিব। ফার্স্ট এক্সাম আপনারা রিটেনে দেন। এমসিকিউ দিলে তো আপনাদের অনেকেই কি হয়, এগুলো তো আপনারা অনলাইনেও পাবেন, আপনাদের একদম জাস্ট টিক মার্ক দিলে হয়ে গেল। যদি আপনারা নাও পড়েন, কোনো সোর্স থেকেও দেখে লেখেন, আপনাদের এগুলো একবার হলেও পড়া হবে। এমসিকিউ ঠিক দিলে আছে স্যার। বুঝতে পারছেন আশা করি বিষয়টা। জি স্যার, ঠিক আছে। ওকে, আপনাদের কোর্সে হার্ড হবে না, যা পড়ানো হয়েছে 3 ক্লাস মিলাই এখান থেকে 15 মার্কসের দেখবেন। আপনাদের যদি আপনারা সে অধিকাংশ জিনিসই আপনাদের পড়ানোর ভিতরেই আছে এবং স্লাইড থেকেও সবই আসবে। তো আপনারা কাইন্ডলি দেখে লেখার চিন্তা করবেন না, যা মনে থাকে নিজের ভাষায় বানায় লিখবেন, বিকজ আপনি দেখে লেখেন তো বুঝতে পারবো। স্যার নেক্সট উইকের মঙ্গলবার কি আপনি সিটির কথা বলতেছেন? হ্যাঁ, নেক্সট যে ক্লাসটা আছে ওইটা সিটি নিব। স্যার আমি বলতেছি স্যার মিড এর স্যার তারিখটা কি আমাদের ফিক্সড হয়েছে কিনা? না, ফিক্সড হয় নাই, তবে প্রবাবল ডেট কাছের কাছ থেকে শুনলাম যে ডিসেম্বরের ফার্স্ট উইকে। আপনাদের মিডের জন্য যতটুকু লাগে, আমাদের মোটামুটি পড়া শেষ, আরেকটা ক্লাস পাইলে মিডের জন্য আমাদের সিলেবাস কভার হয়ে যাবে। আচ্ছা, আপনাদের সিটির বিষয়ে আর কারো কোনো কথা থাকলে বলেন, আর এইটা আরেকটু আমি ডিসক্রাইব করব। স্যার সিটির সিলেবাসটা নিয়ে যদি আরেকটু বলতেন। আচ্ছা, এই আরেকবার। যে 3টা স্লাইড আমরা পড়লাম, এই 3টা স্লাইড লেকচার 1 ছিল ইন্ট্রোডাকশন, সরি 3টা না, 2টা স্লাইড। একটা স্লাইড প্রথমটা তো আমরা একদিনে শেষ করেছিলাম, আর বাকি এইটা হচ্ছে 2 দিনে শেষ করলাম। এটাতে আছে ওএসআই মডেল আর হচ্ছে টিসিপি/আইপি মডেল। ইন্ট্রোডাকশনের এটা হচ্ছে আপনারা সবাই জানেন, প্রথম দিন পড়াইছিলাম, বড় স্লাইড হলো, আপনারা সবাই সবকিছু জানেন ওখানে। আর এই দুটো হচ্ছে আপনাদের এই দুটো ক্লাস একটু নতুন, তাহলে আমি ভালো করে আপনাদের পড়াইছি, বেশিও স্লাইড না, 43 পেজ আছে, এবং আমি আপনাদের কেমন কি কোশ্চেন আসতে পারে আশা করি সেগুলো সম্পর্কে হিন্টসও দিয়েছি অনেকবারই। আপনারা যদি ক্লাস করে থাকেন বা রেকর্ডিং দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, আপনাদের জন্য ছবি এবং পিডিএফ দুইটা তোলারই, দুইটা দেওয়ারই জায়গা থাকবে। আচ্ছা, তাহলে আপনাদের সিটির বিষয়ে আর কারো কোনো কথা আছে? আগের দিন নেক্সট উইকে কি স্যার আগে সিটি হবে দেন ক্লাস হবে? হ্যাঁ, ফার্স্টে সিটি হবে। সিটির টাইমটা আমি এখন বলতেছি না, তবে আপনার 15 মার্কস হলে তো কোর্সেন, ধরেন একটা কোর্স 15 মার্কস হতে পারে, আবার 3টা কোর্স 15 মার্ক হতে পারে। এখন মানে কোর্সের উপর বেস করে আপনাদের টাইমটা ফিক্সড করা হবে। তুমি কোর্সেন করি না, এখন আমি টাইমটা এভাবে বলতেছি, তবে আপনাদের মানানসই টাইমই দেওয়া হবে, যে আপনাদের উপরে জোর জবরদস্তি করা হবে না, এনাফ টাইম পাবেন লেখার জন্য। ওকে স্যার। ওকে, তাহলে এই ফিগারটা আর একটু প্রথম যখন পড়ানো হয়েছিল ওই অনেক জিনিসই বোঝানো হয়েছিল না, এজন্য তখন ডিসক্রাইব করেছিলাম, এখন আরেকটু আমরা ডিসক্রাইব করি। আমরা ফিজিক্যাল আর লজিক্যাল অ্যাড্রেসের কনসেপ্টটা ঠিক মতো বুঝছি, দেখছি কি আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসটা হোপ টু হোপে চেঞ্জ হয়, এবং বিভিন্ন নেটওয়ার্কিং সিস্টেমে অথবা বিভিন্ন দেশে বিভিন্ন ফিজিক্যাল অ্যাড্রেস ইউজ করা হয়, কিন্তু লজিক্যাল অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস যেটা, এটা কখনো চেঞ্জ হয় না, এটা ফিক্সড থাকে। তো তাহলে আমরা একটু এই ফিগারটার একবার একটু রিভিউ দেই। এটা হচ্ছে আমাদের সেন্ডার, যার ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে 10, আর এইটার ফিজিক্যাল অ্যাড্রেস আছে 95। আর এইটা আমরা দেখছি যে প্রত্যেকটা ডিভাইসের একটা ফিজিক্যাল অ্যাড্রেস থাকে, একটা লজিক্যাল অ্যাড্রেস থাকে। সো আমরা যখন ডাটাটা সেন্ড করি, এখান থেকে ডাটা সেন্ড করলে ফার্স্টে এই যে এখানে একটা আপনার
যে কালার্ড পার্টটা দেখতেছেন, ফার্স্ট পার্টটা থাকে ডেস্টিনেশনের ফিজিক্যাল অ্যাড্রেস, পরেরটা থাকে যে সেন্ডার তার ফিজিক্যাল অ্যাড্রেস। এখন আমরা যদি এখানে এর ফিজিক্যাল অ্যাড্রেসটা দিয়ে দিই 95, তাহলে কিন্তু এটা সরাসরি এখানে যাবে না, তো অনেকগুলো ভায়া হয়ে আছে। সো এর নেক্সট যে হোপে যাবে সেইটার ফিজিক্যাল অ্যাড্রেসটা এখানে দেওয়া থাকবে। এখানে জন্য এখানে দেওয়া 20, বিকজ এখানে একটা রাউটার আছে, রাউটারের এই এন্টার অ্যাড্রেস হচ্ছে 20 আছে, এখানে 20 দেওয়া। আর এখানে সেন্ডার হচ্ছে 10 সেন্ড করতেছে না, 10। সো এর যে ডাটাটা, এই ডাটাটা ফার্স্টে এখানে যাবে, তারপরে যখন রাউটারে অন্য এন্ডে আবার সেন্ড হবে নেক্সট রাউটারে, তখন দেখেন আমাদের সেন্ডারের অ্যাড্রেস হয়ে গেছে 99, বিকজ এ যে অ্যাড্রেস দিয়ে সেন্ড করতেছে সেখানে 99 আছে, আর এইটার রিসিভেন্ট যে রিসিভেন্ট সেখানে আছে 33, এজন্য এর জন্য ডেস্টিনেশন 33। সো ওই ডাটাটা আবার এখানে আসলো। সো এখান থেকে হয়ে যখন এদিকে যাবে, এইটা হচ্ছে আমাদের লাস্ট ফেজ। এখন আমরা সরাসরি আমাদের অ্যাকচুয়াল ডিভাইস অ্যাক্সেস করতে পারবো, এজন্য এখানে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসটা দেওয়া আছে 95, আর এখানে দেওয়া 66 হচ্ছে, এখান থেকে সেন্ড হয়েছে। এটা বুঝালাম যে হোপ টু হোপে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসটা চেঞ্জ হয়, এখানে লজিক্যাল অ্যাড্রেসটা দেখানো হয় নাই, বিকজ লজিক্যাল অ্যাড্রেসের এখানে কোনো চেঞ্জ হয় নাই, লজিক্যাল অ্যাড্রেসটা সেমই আছে, শুধু ফিজিক্যাল অ্যাড্রেসটা এইভাবে চেঞ্জ হয়। সেম ভাবে পোর্ট অ্যাড্রেসেরও কোনো চেঞ্জ হয় না। তাহলে আশা করি আজকের ক্লাস আপনারা সবাই বুঝতে পারছেন। আপনাদের কোন টাইপের কোশ্চেন আসবে সেটা বললাম, যে একটা ব্রড কোশ্চেন 15 মার্কস যদি এরকম হয়, তাহলে থাকবে ধরেন ওএসআই মডেল সম্পর্কে ডিসক্রাইব করেন, একটা 15 মার্ক হলে তাহলে সব ডিটেইলস লিখতে হবে। আর এমনও বলতে পারি যে এই লেয়ারের যে প্রোটোকল আছে, সাপোজ ফিজিক্যাল লেয়ারের প্রোটোকল গুলোর বর্ণনা দেন, বা স্পেসিফিক বললাম 3টা প্রোটোকল বর্ণনা দেন, তাহলে এটা দেখা গেল 6 মার্ক, 3 2 6, প্রত্যেকটা 2 মার্ক করে। নতুবা বললাম টিসিপি আইপি আর ওএসআই মডেলের পার্থক্য লেখেন, 5 মার্ক। এই ধরনের ছোট ছোট কোশ্চেন বা বড় কোশ্চেন থাকবে, আপনাদের স্লাইডের বাইরে কিছুই যাবে না। আর একটা জিনিস, যেহেতু এখানে আপনাদের মনিটরিং করার সুযোগটা কম আছে, যে ক্যামেরা অন করে বা যে কোনো ওয়েতে আমি দেখবো আপনারা দেখে লিখতেছেন কিনা, আমি কিন্তু আপনার লেখা দেখলে বুঝতে পারবো। স্লাইডের লেখা হুবহু পাই বা অনলাইনের লেখা হুবহু পাই, তাহলে তুমি দেখে বুঝতে পারবো যে আপনারা দেখে দেখে কপি করছেন। বুঝতে পারছেন? এই ক্ষেত্রে আপনাদের এমসিকিউ নিলে স্লাইডের লেখা হুবহু থাকতে পারবে না? সেটা আমি বুঝবো যে কোনটা আপনাদের লেখা হতে পারে, আর কেউ কখনো মুখস্থ হুবহু লিখতে পারে না। বুঝতে পারছেন? স্যার স্লাইড যদি একদম মুখস্থ কইরা মাইরা দেই স্যার, তাহলেও হবে না? আমি দেখলে বুঝবো যে কি আপনার স্লাইড দেখে লিখছেন, আর স্লাইড দেখে লিখলে আপনাদের পয়েন্ট টু পয়েন্ট সেম হবে একদম। এখানে যা আছে আপনি সেখানে ফুল স্টপ না, স্লাইড মুখস্থ করব দেন লিখবো। সে তো আমি অ্যাপ্রিশিয়েট করি, আপনারা সেটাই করেন, কিন্তু যদি কেউ এরকম করেন যে দেখে দেখে লিখলেন, যেহেতু এখন অনলাইন সিস্টেম, আপনাদের এমসিকিউ হলে এই সুযোগটা আপনাদের অনেক থাকে, অনলাইনে সার্চ দিয়ে অ্যান্সার বসালেন বা আপনার ফ্রেন্ডের কাছ থেকে শুনে অ্যান্সারটা দিলেন, এক্ষেত্রে আমার ধরার কোনো উপায় থাকে না। কিন্তু যখনই আপনাদের রিটেন হবে, তখন আমি দেখলেই বুঝবো যে পয়েন্ট টু পয়েন্ট, স্লাইডে যেখানে কমা আছে আপনি সেখানে কমা দিচ্ছেন, যেখানে ফুল স্টপ দিচ্ছেন, এগুলো দেখলেই তো যে কেউ বুঝতে পারবে যেটা স্লাইড একদম কপি করা। বুঝতে পারছেন? তাহলে ইচ্ছাকৃত মিস্টেক করব? আমি আপনাদের এটা বলছি, আপনারা মুখস্থ করেন, দেন আপনারা আপনাদের মতো লিখবেন। আপনি যখনই মুখস্থ জিনিস লিখতে যাবেন, কতটা চেঞ্জ হয়ে যায় আপনি নিজেও বুঝবেন না। জি স্যার, বলতে চাচ্ছি, যদি আপনারা কপি করেন হুবহু দেখে দেখে লিখেন, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো, আমি সেটা বলছি আপনাদের। আচ্ছা, আপনাদের জন্য আশা করি ছবি সাবমিট এবং পিডিএফ সাবমিট দুইটা অপশনই রাখা হবে। তারপরে যদি কারো কোনো সমস্যা সাবমিটে, সেটা ইনস্ট্যান্টলি সলভ করা হবে। লাগলে জিমেইল দিয়ে দিলাম, সেখানে সাবমিট করলেন। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আর এই দুইটা স্লাইড, এই স্লাইডটা তো দিয়ে দিয়েছিলাম আপনাদের, সেকেন্ড স্লাইডে দেওয়া আছে না? জি স্যার। আচ্ছা, সেকেন্ড স্লাইড আমি একটু মডিফাই করা হয়েছে, কোথায় একটু আছে লাগলে আমি এটা আবার দিয়ে দিব না আপনাদের। আচ্ছা, তাহলে আপনারা ভালো থাকবেন আর সিটির জন্য প্রিপারেশন নেন। এইটা পড়ে রাখলে মিড টার্মেও কোনো সমস্যা হবে না, মিড টার্ম এক্সাম আপনারা ভালো মতো দিতে পারবেন। ওকে স্যার, আপনিও ভালো থাকেন। ঠিক আছে, তো ভালো থাকেন। নেক্সট উইকে ফার্স্টে যখন সিটি নেওয়া হবে, সিটির আগে দরকার হলে আপনাদের কিছু ইনস্ট্রাকশন
দিয়ে নিলাম আবার, তারপর সিটি শুরু করা হবে। আর আপনারা কেউ মিস গেলে গুগল ক্লাসরুম আইডিটা কমেন্ট করে দিবেন। ঠিক আছে, ভালো থাকেন সবাই।